তুমি এইসব কথা কোথায় পাও? হ্যাঁ, আমি আবার কিসের মহাজন? ওস্তাদ কত যে জ্ঞানী মানুষে মহাজন কই ডাকা যায়। ওহো, তুমি আমাকে জ্ঞানের মহাজন ভাবতে শুরু করছো? কি জানি আমি আসলে কি কই অটোমেটিক্যালি না আমার মুখ দিয়ে বাইর হয়েছে, আমি নিজেও জানি না। আচ্ছা বাদ দাও, তুমি কি যেন জিজ্ঞাসা করবে বলছিলে? না করছিলাম যে ওস্তাদের সাথে তো আপনার দেখা হয়েছে, ওস্তাদ কেমন আছে, ভালো আছে? আমি তো একবারই বলছি, তোমাদের কাছে কোনো প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। কিন্তু বড়বাবু তো কইছে কারোর সাথে দেখা করবে না। আমি যে কথাটা করছি সেটা যেন কেউ না জানে। বড়বাবু কইছে ওস্তাদ নিরুদ্দেশ হওয়ার পর থেকে তার কেবা করে জানি ভয় ভয় ঠেকতেছে। আচ্ছা হিরু, এই যে তুমি নিজেদের গোপন কথাগুলো বাইরের মানুষের কাছে বলে দিচ্ছ, কামটা কি ঠিক হচ্ছে? আপনি মহাজন ঠিকই বলেছেন, কিন্তু যখন থেকে আপনি ওস্তাদের কাপড়খান দেখাইছেন তখন থেকে আপনাকে বাইরের মানুষ মনে হচ্ছে না মহাজন, মনে হচ্ছে আপনি আমাকে নিজেদেরই লোক। তুমি তোমাদের ওস্তাদকে খুব ভালোবাসতে, তাই না? জান দিয়ে ভালোবাসতাম মহাজন, ওস্তাদও আমাকে খুব স্নেহ করত। আপনাকে মনে হয় ওস্তাদ কয়েছে, এই জন্যই তো ওস্তাদ আমার জবান দিয়ে গিয়েছে। জবান দিছে কিসের? সম্পত্তি লিখে দেওয়ার জবান? সি সি মহাজন, দুনিয়ার কোনো সম্পত্তির প্রতি আমার কোনো প্রকার লোভ নেই। আমি আসলে ভালোবাসার কাঙ্গাল মহাজন, পরাণ দিয়ে ভালোবাসতে চাই, ভালোবাসা পাতি চাই। এর সাথে জবানের কি সম্পর্ক তা তো বুঝলাম না। আছে মহাজন আছে, ওস্তাদের জবান কখনো মিথ্যে হবে পারে না, এটা আমি জানি। আচ্ছা হিরু, তোমার বড় বৌদি কি বলছে সে আমার সাথে দেখা করবে না? না ডাইরেক্ট তো আমাকে কিছু কয়নি, ওই যে কলো যে কেমন জানি সব কিছু ভয় ভয় ঠেকতেছে। এ সাইনা, সাইনা, এবার তো ওই বাড়ির স্যাংরা আমার সাথে আর কি মারবিরও আসে নাই, তাহলে আমার পকেটের দিন টেকা হারালো কিভাবে? তো ভারী আশ্চর্য কথাবার্তা ভগ্নিপতি। তো কত টাকা ছিল? টেকা মেলাই ছিল, একেবারে কমও না আবার একেবারে বেশিও না, কিন্তু আমার পকেটের টেকা মারবি এইরম লোক এই তল্লাটে কিডা আসলো? ভাইজান ভালো করে দেখো না, অন্য কোনোখানে রাখিছো নাকি? আচ্ছা কোনোখানে পড়ে টরে যায় নাই তো? কি যে কোশনে চাই না, আমার এই পকেটের দিন কোনোদিন টেকা পড়ে গেছে? তোর এই গ্রামে আইসি আর আমার টেকা পড়ে যাবি না? কালে আবল তাবল কথা কইস অবগ্নিপতি, এটি করলে আমার মান সম্মানের প্রশ্ন। হ্যাঁ ভাইজান আমি দেখতেছি পাওয়া যায় ব্যাপারে, আপনি কোনো চিন্তা করেন না, ওই দরকার হলে মাগ দিয়ে চাল পড়া খাওয়া দেবো না। তুমি যে আবার কি কথা কও না ভগ্নিপতি, এই সারা গাল লোকজনের তুমি চাল পরা খাবার পারবে? কিটা লেজে না লেজার কাক তুমি সন্দেহ করবে? বাপরে, এই সকালবেলা সুন্দরীর মুখখান দেখলাম, দিনখান তো তাহলে ভালোই যাবে না মনে হচ্ছে। দিন ভালো যাওয়ার জন্য অন্য পাড়ার সুন্দরীকারের মুখ দেখা লাগবি কে ভাবি? নিজের মুখখান দেখলেই তো হয়ে যায় আনা দিয়ে। কি কন ভেটা ভাই? জহর তো ভালোই পাকা কথা শিখে গেছে দেখছি। হ্যাঁ যা সত্যি সেটাই তো কইছে জহর, তাই না? তো জহর তোমার মনটা কি ভালো আছে? সকালবেলা কি মনে করে জহর? আসো না ঘরে আসো। না দেরি করবো না ভাবি, বাড়িতে আবার নতুন করে ঝামেলা বাঁধিছে। সঞ্জু ভাই কই? তাকে একটু দরকার ছিল। ওরে বাপ রে, সংযোগ খুঁজবার জন্য আমার বাড়ির উপরে চলে এসেও, বাহ। একটু দরকার ছিল তো। সঞ্জু তো মনে হয় বাড়ির চলে গেছে, সেই রকমই তো শুনেছিলাম, তাই না ভগ্নিপতি? হয় ও জহর ঘরে আসো, আসো তো। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি, পাওয়া যাবে নি, ওটা নিয়ে ইয়ে করার দরকার নেই। ইয়ে কনে গেল দেখতেছি। আমার টেকা টেকা কয়টা যে কমে গেল, এবার করি আনি দিবি নি?
ওই লোকটা নিজের পরিচয় দিতে এত আপত্তি কিসের আমি তো বুঝতেছি না কিছু। আমিও তো বুঝতেছি না, এইটাই তো সন্দেহের ব্যাপার। তাহলে আমি একবার যাই দেখা করি, দেখি কি সংবাদ নিয়ে আইছে। তুমি যাইবে না বড় বাবু। কে ওই লোকের নিজের জিদ আছে, আমার আর জিদ নাই। তাহলে কতক্ষণ অবাক করে বসে থাকবি? থাকবে না থাকবে, যত সব বক্কর চক্কর আর লোক এসে জুটিছে। হ্যাঁ, ভাত খায় না, ঘরে যায় না, এবারে সন্ন্যাসীর ভাব। তার পোশাক আশাক কি সন্ন্যাসী মার্কা নাকি? না, ঠিক সন্ন্যাসীর মতো না, তা একটু সাধু সাধু ভাব আছে। তার সাথে কথা কয়ে তোমার কি মনে হলো সুটকা? তোমাকে ওস্তাদের সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছে? ওই লাল কাপড় টুক দেখানো ছাড়া তো আর কোনো ইঙ্গিতও দিল না। খালি কয় যে যা কর মোরজনের কাছে কও। করবো আমি কি একটু যাই লোকটার সাথে দেখা করবো নাকি? না না, তোমার যাওয়ার দরকার নেই। এই জগতে কিন্তু ভালো মানুষের অভাব থাকলেও খারাপ মানুষের অভাব নেই, তাই না বড় বাবু? নিজে তো এখানে দাঁড়ায় মেন করতে চাও, যায় কথা কওয়া যায় না। কথা কলি তো অন্তত মানুষের মনের ভাব বোঝা যায়। এখানে খাল থেকে যাবো কাটতেছে, যা সরা থেকে যা কথা কও দেখি। তুই খালি ওর সাথে অবাক করিস কে? এখানে তো সকলে মিলে পরামর্শ হচ্ছে, তাই না? সারাদিন ভরে পরামর্শই করো, বুঝছো? কামের কাম তো আর কিছু হচ্ছে না। কে ওই লোকটা বিদায় করা যাচ্ছে না? তো অত বড় একটা মানুষের সাথে জোরাজুরি করবার যায় যদি হিতে বিপরীত হয়, তাই না বড় বাবু? না জোরাজুরি করার দরকার নাই। তুমি বরং হিরু কও, খালি চোখে চোখে ডাক। কে কি জন্যি হিরুর আর কিসের জন্যি? ও নিজেদের পার না, ওকে নিতে হয়ে গেছে। খুব একটা নিতাগিরি দেখাচ্ছে। যাও যা কথা কও দেখি। আচ্ছা মঞ্জু, তুই কি শুরু করছো? তুই কি শুরু করছো? তুই আরে যাই দিতেছ না কিল্লাই? না